আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোন, আমরা ফিতরা বিষয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকটা আলোচনা করার তৌফিক দিন। আমিন। আসলে আমরা মানুষকে সঠিকটা জানানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যাতে সবাই সঠিকভাবেই আমলটা করতে পারে। এখন আমরা প্রতি বছরই চাউল দিয়ে দিতাম, এবছর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আটার ব্যবস্থা করছি। এখন বিষয় হচ্ছে খাদ্য দিয়ে দিব না টাকা দিয়ে দেব, সমস্যা এখানে। এখন আমরা যে একটা হাদিস দেখি কি বলছে, ইয়াহিয়া ইবনে মুহাম্মদ ইবনে সাকান রহমতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরা হিসাবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছে। এটা আবার ঈদের সালাদে বের হবার পূর্বেই তা আদায় নির্দেশ দিয়েছেন। বুখারী আন্তর্জাতিক নম্বর 1503। আমরা একটা হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা ফিতরা দিতাম একসা পরিমাণ খাদ্য, জব একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ পানির, একসা পরিমাণ কিশমিশ। হাদিস বুখারী হাদিস নম্বর 1506, মুসলিম 986। এবং আপনারা যারা ফিতরা দিবেন তারা গম, ভুট্টা, খেজুর, কিশমিশ, পানি, আটা, চাউল ইত্যাদি খাদ্যদ্রব্য দিতে পারবেন। এখন অধিকাংশ বা সব হাদিসেই খাদ্যদ্রব্যের কথাই আসছে, কোথাও টাকার কথা আসেনি। এখন আমি যে হাদিস পড়লাম, আসলে আমি একজন নগণ্য মানুষ, কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু রাসূলের কথা। আমি এখানে দলিল দিছি, আপনারা আপনাদের বাসায় কিতাব বা মোবাইলের অ্যাপস যেখানে খুশি হাদিস নম্বরগুলো দেখে নিতে পারেন এই কথাগুলো সত্য কিনা। যদি সত্য হয় মানবেন, সত্য না হলে দরকার নাই। এখানে আপনি যদি মাযহাবে যান, মালিকি, শাফি, হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, এরা তিন মাযহাবে ওনারা বলেছেন যে হাদিসে যেহেতু খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে সেহেতু টাকা দিয়ে দিলে হবে না, জায়েজ হবে না। কিন্তু হানাফি মাযহাবে কিয়াস, এখানে কথা হানাফি মাযহাবের কিয়াসের আলোকে টাকা পয়সা দিলে হবে, তাই বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন যে বিষয়টা, শুধু এই বিষয় না, আমরা খেয়াল রাখবো এখানে প্রত্যেকটা বিষয় আমরা যদি রাসূলের কাছ থেকে হাদিস পেয়ে যাই, রাসূলের মুখের কথা, রাসূলের করা কাজ এরকম সাহাবীরা করেছে, তাহলে আমরা এরপরে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় ইমাম হোক, যত বড় বুজুর্গ হোক, আমরা তাদের কাছে যাব না। আমরা যখন সাহাবী থেকে প্রমাণিত, রাসূল থেকে প্রমাণিত সুন্নাহ, এই সুন্নাহরে ছেড়ে দিয়ে যখন আমরা ছেড়ে দিচ্ছি তখনই আমরা বিপথে চলে যাচ্ছি। তা আমাদের বিশেষ করে, আমি আর ভিডিও বেশি লম্বা করব না, আমরা ফিতরার বিষয়টা যেহেতু রাসূল থেকে সুন্নাহ প্রমাণিত, রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, খাদ্য দিয়েই করেছেন, কোথাও টাকা দিয়ে করেন। রাসূলের সময় মুদ্রা ছিল, পয়সা ছিল, কিন্তু তারা করে নাই, টাকা দিয়েই করেছে, খাদ্য দিয়েই করেছেন। আমরা আশা করবো ইনশাআল্লাহ আপনারা যাচাই বাছাই করেন, করে সঠিক আমলটা করেন। এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে আমল করে যেটা কাজে না লাগে, চেষ্টা করে তো কোনো লাভ নেই। ইনশাআল্লাহ আমরা যাচাই বাছাই করে আমরা আশা করবো আপনারা খাদ্য দিয়েই ফিতরা দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।